এখন নিজের জন্য যদি একটু কনসেন্ট না করতে পারেন স্টুডেন্ট হিসাবে তাহলে এটা তো সেই হলো মানে ভিউ কামানের ধান্দায় আপনার একটা হেলমেট, এটা কি অনেক বড় ইস্যু? অনেক বড় ইস্যু। এই ভাই আপনি মানে আমাকে তেল ভরতে পারছি, এলাকায় তো তেলের সংকট। নিজের সামনে একটু কম্প্রোমাইজ করা যাবে এটা আমার কিছু করার নাই। এটা আপনাকে জায়গা না, প্লিজ কাইন্ডলি। হেলমেট পরছিলেন? হেলমেট তো স্যার এখানে আচ্ছা, হেলমেট এখানে এসে বললে আপনার লাইসেন্স কই? লাইসেন্স আপনার কাছে নাম কি? রাজীব রাজীব কই? প্লাস্টিকে দেখো, এটা দেখতেছেন প্লাস্টিকে কাটতে। এটা কনসিডার করা যায় স্যার এখান থেকে এখানে স্যার স্টুডেন্ট মানুষ স্যার দেখতে হতো সব এই পর্যন্ত 1 বছর একটা মামলা খায়নি, সেটা স্যার কনসিডার করা যায়। আপনি তো কনসিডার করলামই স্যার কনসিডার স্যার আমি তো স্যার বললাম স্যার বাসায় এখানে সব কিছু আপনি তো সুযোগ দেওয়া হয়েছে না, আমি এখন নিজের জন্য যদি একটু কনসেন্ট না করতে পারেন স্টুডেন্ট হিসাবে তাহলে স্যার এটা তো সেই হলো না স্যার। আচ্ছা বাবা, আমি শোনেন, আমি তো স্যার আপনাকে সত্যি কথা পুরোটা বলে দেবেন স্যার, আমি এখান থেকে এখানে আসছি, আমার সব এখানে আছে। এখন স্যার আপনি যদি এটা ঈদের দিন দেন স্যার, আমি স্টুডেন্ট মানুষ, এটা তো স্যার অনেক ভিড় হয়ে যাবে। আপনার বলা শেষ হচ্ছে? এখন আমি বলি একটু, ঈদের দিন বলে কি কোনো মানে ছাড় আছে এরকম কিছু? শোনেন, ঈদের সময় আরও বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। খালি রাস্তা ঢাকা শহর খালি, আমার তো হেলমেটও ছিল স্যার এখানে। ঢাকা শহর খালি, সব দিকে গাড়ি মানুষ অনেক কম। তখন আপনারা স্পিডলি চালাচ্ছেন, হেলমেট থাকতেছে না, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনি আহত বা নিহত হচ্ছেন, বা আপনার মতো অন্য কেউ, আল্লাহ না করুক এরকম ঘটনা না করুক, কিন্তু আপনার সেফটির জন্য আমি কাজগুলো করতেছি, ঠিক আছে? কারণ আমি আপনার শত্রু না বাবা। এটা কি ট্রাফিক আইনটা কি একটা কি? এটা আপনার কাছে মনে হচ্ছে ছোটো, কিন্তু এটা আপনার জন্য ছোটো হলেও আপনার লাইফের জন্য ছোটো না। মামলার কাগজ আছে, মামলা যে করছি মামলার কাগজ আছে। আমরা কাগজ দেখি, মামলার কাছে সব পাশে বাসায়। আপনি কোথায় গাড়ি চাবি করি? আপনার ড্রাইভিং লাইসেন্স? আমার বাবা বাবার লাইসেন্স চাই নাই আপনার ড্রাইভিং লাইসেন্স? মানে আমাকে তেল ভরতে পারছি, এলাকায় তো তেলের সংকট স্যার, তাই আমাকে বলতে বাস থেকে তুমি তেল নিয়ে আসো। আচ্ছা আমি বলি, আপনার এনআইডি কি? আপনার বাবারটা কি আপনার? আমার এনআইডি স্যার হয়নি। আমি বলি, ওটা দিয়ে কি আপনি যে এনআইডিতে কাজ করেন ওটা দিয়ে কি অন্য কারো এনআইডি দিয়ে কি আপনি কাজ করতে পারবেন? জি না স্যার। তো আপনি আরেকজনের লাইসেন্স দিয়ে কি চলতে পারবেন? না স্যার, গাড়ি বাবার ঠিক আছে, মানে ভালো, কিন্তু আপনার কথা হচ্ছে যে কাইন্ডলি এই যে আপনি যদি কোনো কারণে এখন মানে অ্যাক্সিডেন্ট করেন বা কোনো রকম আরও 2-4জনকে নিয়ে আপনি অ্যাক্সিডেন্ট করেন, তখন কি লাইব্রেরিটাকে নেবেন? আপনি নেবেন? বুঝতে পারছেন বাবা? আপনার গাড়ির কাগজও নাই সাথে, আপনার গাড়িটা আমি আটক করলাম, আপনাকে গাড়িটা আমি ডাম্পিং করতেছি, ডাম্পিং করার পর এটা আপনাদের ডিসি অফিসের মাধ্যমে এটা গাড়িটা নিয়ে যাবেন আইনি। হ্যাঁ, আপনার একটা চালান কেটে দিচ্ছি, আমি আপনাকে চালান কেটে দিচ্ছি। এটা আপনাকে জায়গা না, প্লিজ কাইন্ডলি। এটা হচ্ছে আইনগতভাবে যেটা আমি করছি, আপনি গাড়ির কাগজ দেয় লাইসেন্স দেয়, আপনি তো এইভাবে চলতে পারেন। আমি গাড়িটা আটক করে নিচ্ছি, আপনার একটা রেখা স্লিপ দিয়ে দিচ্ছি, এটা আপনি প্লিজ কাইন্ডলি। না আপনাদের আইনি প্রসিডিউর আছে, যাবেন অফিসে যাওয়ার পর আপনার সব কিছু যাচাই বাছাই করে পরে গাড়ি দিয়ে দেবেন। আচ্ছা আমি একটা কথা বলছি, এখন আমার আম্মু যদি হসপিটালে শুনলেন, বাসায়ও কেউ নেই, এখন আমি যদি এতগুলো পেপারস ডকুমেন্ট কালেক্ট করে আবার থানায় গিয়ে যে আজকের মধ্যে করা লাগবে, আপনাকে সময় দেওয়া হবে, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে ধরেন একজন আপনার হাসপাতালে আছেন, আল্লাহ না করুক আপনি তেল নিতে বেরোয়েছেন, কাগজটার সাথে নিয়ে বেরোতেন আপনি, কিন্তু আল্লাহ না করুক আপনি যদি এখন অ্যাক্সিডেন্ট করেন, আপনি ইনজিউর্ড হবেন বা আপনি আহত নিহত, আল্লাহ না করুক একটা কিছু হইলেন, পরবর্তীতে যদি কোনো কারণে আপনি আরও জনগণের আহত বা ইনজুর্ড হওয়ার ক্ষেত্রে যদি আপনি দায়ী থাকেন, তখন কি এই মোড়ে দায়িত্ব হচ্ছে আমি, দায়িত্বটা চিনি প্রায় দেখি কার উপর আছে? আমার উপর আছে। তাহলে এটা বলেন, আর আপনাকে একজন সুনাগরিক হিসাবে এটা কি আপনি চান? তা তো অবশ্যই আপনি গাড়ি চালাবেন, অবশ্যই আমরা চাই যে আপনি ভালো মতো চালান, আপনার পাকাপোক্তভাবে চালান, ঠিক আছে? তো আপনাকে আশা করি আপনি আইনকে সহযোগিতা করবেন। অবশ্যই সম্মান করি আইনকে, আইনের সাথে আছি, কিন্তু স্যার ঈদের জন্য একটু কম্প্রোমাইজ করা যাবে। এটা আমার কিছু করার নেই, আমার হচ্ছে আমার সিনিয়র স্যারদের আদেশ নির্দেশে আমি কাজটা করছি। ধন্যবাদ আপনাকে। আপনি কী করেন ভাই, কী করেন? আমি টিচার। সরি টিচার কোথায় আছেন? কানুনি প্রাইভেট লেভেলে আমাদের জাতির বিবেক বা মেরুদণ্ড, অবশ্যই আপনি যদি এই করেন তাহলে তো মানে কী বলবো,
আপনার কাছে তো অনেকে শিখবে। ভাইয়া এটা তো দেন। ছোট একটা মামলা করে দিচ্ছি, হ্যাঁ গাড়ি কি আপনার নামে? জি এখানে লেখা আছে জি 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 দেন। ভাইয়া বললাম তো ভুল হয়েছে মানে ভিউ কামানের ধান্দায় আপনার একটা হেলমেট, এটা কি অনেক বড় ইস্যু? অনেক বড় ইস্যু। এই ভাই আপনি এভাবে কথা বলছেন। বাংলাদেশে অনেক ইস্যু আছে, এইভাবে আপনি দেখতেছেন না, অনেক কিছু আছে বাংলাদেশে, ওইখানে যায় না ভাই এটা অবশ্যই issue। দেন, দেন, দেন। আপনাদের কাছে ইস্যু হবে। আমার পেপার অনেক বড় বড় কিছু আছে, না এগুলো নিয়ে কারো মাথা নেই। আলাদা নাকি? অবশ্যই হ্যাঁ, আপনারা আপনি যে যতটুকু অপরাধ করেছেন ততটুকু আপনাকে অনেক অপরাধী হয় ঢাকা শহরে। হ্যাঁ ওটা আমরা দেখি। আচ্ছা এটা কিভাবে এখন দিবেন হ্যাঁ, এখন পেপার বুঝতে নিতে পারবো তো আপনাকে সবসময় দিয়ে? সঠিক কাজই করে। আপনি কি বলছেন ভুল কাজ করছেন? আমি কি স্টুডেন্ট লাইফে আপনাকে নিয়ে কম্পিউটার অবস্থা নেই। আপনার গাড়ির কাগজগুলো কোথায়? সব বাসে আমি তাতে নিতে পারি, তাড়াতাড়ি ঘুমাতে মাত্র উঠছি। গাড়িতে নাম্বার প্লেট আছে? হ্যাঁ অবশ্যই আছে, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? সবই বাসে। আমার জাস্ট পেপারসে ছবিটা আছে, ঘুমবেন গাড়ির পেপার সারিয়ে ছবিটা আছে। তাহলে আপনার গাড়ির কাগজ ছাড়া কি আপনি চালাতে পারেন? হ্যাঁ আপনার হেলমেট ছিল বা মাথায় হেলমেট ছিল? মাথায় হেলমেট ছিল না, বিধায় তারা আটকাইছে। তাই তাহলে আপনি বলেন যে আপনাকে আমি কি কিসের ভিত্তিতে আপনাকে মামলাটা করবো? আমি যে গাড়ির কাগজ নাই, লাইসেন্স নাই, বলেন। না, আমি এটা করেছি না, আমার ফল্ট হয়েছে এখানে, বাট আসলে আমাদের এলাকার মধ্যে পাম্পের অনেক তো এই কারণে আমি এখানে আবার আসলাম তেল বলতে। মাত্র ঘুমতে উঠে আমার গাড়িতে রিজার্ভের গাড়ি চলতেছে। কথা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? আমার সবই আছে ফোনে স্যার। ফোনে জি। ফোনে যদি আপনার ধরেন আল্লাহ না করুক আপনি কি ফোনে ছবিটা তুলে কি বাইক চালাতে পারবেন? না, এটা আমাদের অপরাধ, আমরা অপরাধ হয়েছে তো? অবশ্যই অপরাধ। এখন আপনাকে আপনারা আমাকে আইনগতভাবে সহযোগিতা করবেন, অবশ্যই। আইনকে প্রতি শ্রদ্ধাশীল দিতে হন, অবশ্যই সহযোগিতা করবেন, গাড়ি চাপিয়ে দেবেন। আপনার গাড়িটা আমি আটক করতেছি, আপনি একটা স্লিপ করে দিব, চালান কেটে দেবো, আর আপনাকে স্লিপ দিয়ে দেবো, ওটা আপনি ডিস অফিসের মাধ্যমে গাড়িটা নিয়ে আইনের যে প্রসিডিউর আছে সেটা পেন্ডিং করে গাড়িটা নিয়ে যাবেন। 12টা গাড়ি এ পর্যন্ত আটক করেছে, মোটর সাইকেল আটক করা হয়েছে আপনার 12টা এ পর্যন্ত, আর হচ্ছে মামলা করা হয়েছে 8টা। এটা আর কি কন্টিনিউস চলবে আর কি, আমাদের প্রতিদিন যেটা চলমান প্রক্রিয়া এটা আমাদের চলবে। এটা অ্যাকচুয়ালি এটা আমাদের এটা ইতিপূর্ব এটা চলমান ছিল। এটা আমাদের সিনিয়র স্যারদের নির্দেশনায় স্পেশালি ঈদ উপলক্ষে অনেকে মানে উল্টাপাল্টা চালাচ্ছে বা লাইসেন্স ছাড়া চালাচ্ছে, বা যাদের বয়স নাই লাইসেন্স পাওয়ার মতো তারাও গাড়িগুলো চালাচ্ছে মানে মানে বেপরোয়াভাবে, বা অনেকে হেলমেট না থাকার কারণে অনেক অ্যাক্সিডেন্ট করতেছে। সেই কারণে আমাদের নির্দেশনা হচ্ছে ঈদের পরের দিন থেকে আমরা শুরু করছি এটা মানে কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকবে।